সমস্যার ছবি তুললেই সে বলে দিবে এইটা কি রোগ বা এটা কি পোকা। আমরা কাজ করছি ডক্টর চাষি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাপস বা আমরা বলি এআই অ্যাপস, এবং এটি কিন্তু সারা বাংলাদেশে কৃষকদের জন্য উন্মুক্ত এবং এটি কোনো কৃষকের বাড়তি কোনো খরচের দরকার নেই। সে ডাউনলোড করবে এবং সমস্যার ছবি তুললেই সে বলে দিবে এইটা কি রোগ বা এটা কি পোকা, এবং এই পোকার জন্য সে কি ওষুধ দিবে এবং সেই ওষুধটা কোন দোকানে পাওয়া যাবে সেটিও কৃষকরে তাৎক্ষণিকভাবে বলে দেবে বা লোকেশন করে দিবে। এবং এতে কৃষকের যে অনাকাঙ্ক্ষিত যে পেস্টিসাইড ব্যবহার করে তারা এবং পোকামাকড় যে লাগে সেগুলো নিয়ন্ত্রণ করা তার জন্য খুব সহজ হবে, এবং এতে টাকা বাঁচবে কৃষকের, তার ফসল রক্ষা পাবে, এবং কৃষক যে এটার জন্য বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করে তার অনেক টেনশন, সেই সময় তার বাঁচবে। এটি হলো একটা দিক। এবং এই কাজটি বর্তমানে এই ডক্টর চাষির যে ভ্যালিডেশন, এইটার যে সঠিকতা প্রায় 90%, এবং সঠিক তথ্য দিয়ে থাকে। এবং এটার সাথে আমাদের সরকারি বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট এবং বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট আমাদের সাথে এমইউর মাধ্যমে তারা আমাদের এই অ্যাপসের ভ্যালিডিটিগুলো পরীক্ষা নিরীক্ষা করে। কৃষি মন্ত্রণালয়, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল সাথে আমাদের কাজ হয়। এর পাশাপাশি মদিনা টেক জিনিয়াস ফার্মসের যে স্বত্বাধিকারী মদিনা আলী, তার নেতৃত্বে এখানে একটা কৃষি টিম এবং আইটি টিমও এখানে কাজ করে, যারা কিনা এই সিস্টেমটাকে গত 4 বছর ধরে একটি স্বতন্ত্র এআই প্রযুক্তি দাঁড় করিয়েছে কৃষিতে। তবে আমরা মনে করি যে এটার পাইলটিং এলাকা চলছে পটুয়াখালী, লবণাক্ত এলাকা, তারপরে ময়মনসিংহ, চাপাই, রাজশাহী, ময়মনসিংহ এবং নরসিংদী, এই এলাকায় কৃষকরা এটা ব্যাপকভাবে ব্যবহার করছে। বর্তমানে প্রায় 22,000 কৃষক এই অ্যাপসটি ব্যবহার করছে এবং তারা তাদের ফসলকে রক্ষা করতে পারছে। অ্যাপটি ব্যবহার করবে কৃষকরা, পুরোপুরি তাদের কোনো সার্ভিস চার্জ দিতে হবে না। এটার কতগুলো বিজনেস মুড আছে, যেমন এই মুহূর্তে আমরা ফার্মারদের কাছে সারা বাংলাদেশে এটা সকলের জন্য বিনা পয়সায় ব্যবহার করে। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। কিন্তু এইটার ইনকামটা কতগুলো সোর্স আছে, যেটার সাথে ই-কমার্স আছে। যখন পণ্যটা বা ফার্টিলাইজাররা যখন ক্রয় করে বা ওই কোম্পানির ওষুধ যখন সাজেস্ট করে, তখন ওই কোম্পানি এবং ই-কমার্সের থ্রুতে বেশ কিছু পয়সা এই কোম্পানির সাথে বিটুবির মাধ্যমে আসে। এবং আপাতত আরেকটা কাজ হয় যে এখানে বিভিন্ন ডেভেলপমেন্ট কোম্পানি, ব্যবসায়ী কোম্পানি, বিভিন্ন প্রাইভেট এনজিওস তারা বিভিন্ন সিস্টেম ডেভেলপ করে, সেই কোম্পানি এই সিস্টেম ডেভেলপ করেও দেয় তাদেরকে। আসলে আমরা যেটা দেখেছি যে অ্যান্ড্রয়েড ফোন একটা সমস্যা ছিল, কিন্তু এখন দেখা যায় যে স্কুল কলেজে পড়ুয়া যাদের পরিবারে ছেলে মেয়ে আছে, কোনো না কোনোভাবে গ্রামে একটা অ্যান্ড্রয়েড ফোন আছে। অতএব সেই অ্যান্ড্রয়েড ফোনের তার স্ত্রী অথবা তার ছেলে অথবা তার মেয়ে, তাদের কাছে আমরা বিভিন্ন উঠান বৈঠক বা ডিএইর সাথে যে কৃষি সম্প্রসারণ আছে, উপজেলা কৃষি অফিসার, তাদের সাথে সমন্বয় রেখে আমরা এই প্রচার প্রভাকাণ্ডটা করতেছি। কিছুটা ওরিয়েন্টেশন বা উঠান বৈঠক, কৃষক সভা করে তাদেরকে অ্যাওয়ার করা হচ্ছে যে এইটা কিভাবে পাবে, কিভাবে ব্যবহার করবে। এই মুহূর্তে আমাদের প্রতিদিন ব্যবহার করে প্রায় 500+ লোক ব্যবহার করে এটা প্রতিদিন, এবং সেখান থেকে প্রায় 22,000 লোক এখন পর্যন্ত এটাকে ইনস্টল করেছে। অতএব এটাটা প্রতিদিনই বোঝা যাচ্ছে যে এটার জনপ্রিয়তা, এটা উপকার না হলে মানুষ এটা করবে কেন। তা এখানে তো আসলে কৃষক তার ফসলের ভালো পরামর্শ পাচ্ছে, যেটা তার ডিলারের কাছে যাইলে তাকে 5টা ওষুধ দিয়ে দিত, এখন অ্যাপস তাকে একটা বলে। তো সেভ ফর ফার্মার্স, এখানে কৃষকের স্বার্থটা বড়, তো কৃষক সেই নিজের স্বার্থেই এই অ্যাপসটা ব্যবহার করছে। যে আমাদের দেশে একটা বড় সমস্যা হয়েছে কীটনাশক বা পেস্টিসাইড যখন আমরা ইউজ করি তার সতর্কতা। আমাদের এই অ্যাপসে একটা পোর্শন আছে যেখানে স্ট্রিক্টলি বলা আছে যে পেস্টিসাইড যখন ইউজ করবে তখন তার সতর্কতা কী, সে অ্যাপ্রন করবে, বাতাস যেদিকে আসে তার উল্টা দিকে স্প্রে করবে না, এবং তার ব্যবহৃত জামা কাপড় এবং পাত্রগুলো পুকুরে ধোবে না। এই যে অ্যাওয়ারনেসগুলো, এগুলো আমরা অ্যাপসের ভিতরে সমৃদ্ধ করেছি।